দে তোরা হুলুর ধ্বনি কৃষ্ণ কালী মায়ের জন্য, দে তোরা হুলুর ধ্বনি সব দেবতার জন্য। একটা কথা বুঝলে তো, সত্যের জয় হয়। এই যে মঙ্গলা চুপ করে আছে, ওর কোনো উত্তর নেই। আমাকে যে ব্লেমগুলো দিয়েছে একটা উত্তর ওর কাছে পাচ্ছ, আর যে যে কথাগুলো বলেছি হ্যাঁ ওই জন্য পুজো দেখাতে ভয় পাচ্ছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। ইয়েস, মঙ্গলা চুপ করে থাকাটাই তো তোমাদের কাছে প্রমাণ হয়ে যাচ্ছে। মঙ্গলা মিথ্যার আশ্রয় নিয়েছে, মঙ্গলা যা যা বলেছে মিথ্যা। মঙ্গলা বলে আমি মাছ খাই না, সেটাও প্রমাণ করে দিলাম। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। তবে আজকে একটা কথা বলি, শোনো। ও ভক্তদের সাথে দুর্ব্যবহার করছে, এটা সবাইকে বলছি। এগুলো ইমিডিয়েটলি বন্ধ করুন, ভক্তরাই বন্ধ করুন। আপনাদের সাথে দুর্ব্যবহার করছে, আপনারা সাহায্য নিচ্ছেন না কেন? সঙ্গীতা ম্যাডামের নাম্বার দিয়ে রেখেছি, আপনারা শিগগির সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করুন। আমার লাইভগুলো দেখুন, ওখানে নাম্বার দেওয়া আছে। আপনাদের সাথে যারা মঙ্গলা দুর্ব্যবহার করছে যোগাযোগ অবশ্যই করুন আর সব তথ্য তুলে দিন। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি। আর একটা কথা, এই মহিলাটা মঙ্গলা সবাইকে শিখিয়ে রাখছে কিছু কিছু জিনিস, তারা কিন্তু আর মঙ্গলার ফরে নেই, সব এগেনস্টে চলে গেছে। তো যাই হোক, অন্যায়কে কেউ সাপোর্ট করবে না। হ্যাঁ, আমার নামে যে মিথ্যা কথাগুলো বলেছে একটাও প্রমাণ দিতে পেরেছে? একটাও প্রমাণ দিতে পেরেছে? আমি নাকি সব চক্রান্ত করেছি? চক্রান্ত আমি করিনি রে, চক্রান্ত তুই করেছিস। মায়ের মন্দির বাধা দিতে কেউ, আমি তো পাপী হয়ে যাবো যদি মায়ের মন্দির বাধা দিই, তাই না? তবে যাই হোক, একটা কথা, আমার মুখে হাসি খুশি দেখতে পাচ্ছ না? লাইভে আমাকে কালকে দেখেছো, ঘুমাইনি বলে শরীরটা কেমন লাগছিল, বাট আমি কিন্তু লাইভ কাটার 1 ঘন্টা বাদে ভিডিওটা করতে বসলাম। আমার মুখে হাসি খুশি দেখছো। একটা খবর তো আসতে চলেছে। আরো একটা কথা বলে দিচ্ছি, এই বিষয়টা নিয়ে আমি বেশিখানে বলতে চাই না। খবর আসতে চলেছে, সঙ্গীতা ম্যাডামের তরফ থেকে খবরটা পাবেন। আমার তরফ থেকে পাবেন না, সঙ্গীতা ম্যাডামের তরফ থেকেই খবরটা পাবেন। সঙ্গীতা চক্রবর্তীর চ্যানেল থেকে খবরটা পাবেন। একটু ওয়েট করুন। আর যাদের সাথে মঙ্গলা দুর্ব্যবহার করছে, আমি আবারও হাত জড়ো করে বলছি, সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করুন। এই দুর্নীতি বন্ধ করতে হবে। এটা দুর্নীতি হচ্ছে, ভগবানের নামে ব্যবসা করা হচ্ছে। টাকা ইনকামের রোজগার ভালো মতো পেয়ে গেছে, ঠাকুরকে সামনে রাখো। কিচ্ছু জানে না, নিয়ম কারণ কিচ্ছু জানে না। হা ঘরের বিটিগুলো, কিছু মানুষ, পুরোহিতগুলো, ব্রাহ্মণ নামে তো কলঙ্ক। এই শ্যামা সুন্দরী মন্দিরের যে ব্রাহ্মণগুলো আছে 1 নম্বরে কলঙ্ক। এরা ব্রাহ্মণ সমাজের কলঙ্ক। ব্রাহ্মণ সমাজ থেকে বহিষ্কৃত করা হোক, পরিষ্কার কথা। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি আসছি। কুণাল ঘোষের কাছ থেকে আমি টাকা খেয়েছি, অনবরত বলে যাচ্ছে কত টাকা আমি খেয়েছি আর কে কত আমাকে টাকা দিয়েছে, সেটাও নিয়ে আমি আসছি। অবশ্যই প্রমাণ দিতে হবে। যারা যারা আমাকে ব্লেম দিচ্ছে প্রত্যেকটাকে প্রমাণ দিতে হবে। আমি হয়তো ক্যামেরার সামনে এসে বলবো প্রমাণ দে করবো না, জাগা মতো ঠুকে দেবো। প্রমাণটা সেখানে যেয়ে দিবি, ঠিক আছে? আমি শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিতগুলোকে বললাম। আচ্ছা, এবার আসি, যারা যারা আজকে মঙ্গলাকে তুলেছো, আজকে তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এটা হলো তোমাদের প্রাপ্য ছিল। অ্যাকচুয়ালি মঙ্গলার মনে অ্যাকচুয়ালি শুরু থেকে অহংকারী ছিল, এখন একটু ভাইরাল হয়ে গেছে মঙ্গলা, তাই অহংকার বেড়ে গেছে। অহংকার হলো পতনের মূল, এটা জানো তো? অহংকার করতে নেই। আমি যেমন আমি তেমন। আজও দেখো তোমাদের সোমা ওয়ার্ল্ড যেমন তেমন। আমার যে চ্যানেলের সাবস্ক্রাইব বেড়েছে বা কিছু, আমি কোনোদিন অহংকার করেছি? আমি কোনোদিন গুগল পিন দেখিয়েছি? আমি কোনোদিন আমার পেমেন্ট দেখিয়েছি? না, আমি কোনোদিন সাবস্ক্রাইব বেড়েছে বলে কেক কেটেছি? এগুলো করাটা আমি মনে করি না যে কিছু। আমি তোমাদের যেমন সোমা ওয়ার্ল্ড ছিলাম, আমি তেমনই সোমা ওয়ার্ল্ড থাকবো। তোমাদের সাধারণভাবেই আমি তোমাদের সঙ্গে থাকবো, আর তোমাদের পাশে আমি সারা জীবন আছি। আর আমি এইভাবেই থাকতে চাই। যত যত ছোট চ্যানেল আছে আমি প্রত্যেকটা মানুষকে তুলে দিই। অবশ্যই যারা হেল্প চাই আমি তাদেরকে যে সাবস্ক্রাইবও করে আসি। আমি মনে করি হেল্প করাটা উচিত, মানুষের পাশে যে দাঁড়ানো উচিত। আর মঙ্গলা তো পুরো বেইমান। যখন মঙ্গলাকে কেউ চিনতো না, যেসব ইউটিউবাররা তুলেছে আজকে, তাদেরকে বলছে ভিডিও করতে দেবে না। কতটা বেইমান! নিজে ঠাকুরকে বিক্রি করছে, নিজে আলতা, তারপরে সিঁদুর সবকিছু বিক্রি করে, মায়ের কাপড় চোপড় বিক্রি করে। আর এইদিকে অন্যকে বলছে মায়ের মুখ বেঁচে খেতে দেবো না। তাহলে তুমিও মায়ের মুখ বেঁচে খেও না। ঠাকুর তোমার নয়, ঠাকুরটা তোমার একা নয় মঙ্গলা, ঠিক আছে? ভগবান আমাদের সবার, ঠাকুরকে একা কেউ রাখতে পারে না বেঁধে। তাই তুমি যদি কৃষ্ণকালী মায়ের মুখ বিক্রি করে প্রচার করতে পারো নিজের চ্যানেলে, যারা আজকে তোমাকে তুলেছে তারাও ভিডিও করতে পারে। তাই বলছি সবাই এক হয়ে এটার প্রতিবাদ করো। আজকে তোমরাই তুলেছো, আজকে তোমাদেরকে বলছে ভিডিও করতে দেবে না। এটা কেমন ধারা? এটা কোন ধরনের মা ভাই? একে মা বলছো? মাই ফুট, একে মা বলবো? মায়ের 108। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিও আবারও নিয়ে আসছি। ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে গেলাম ও ভক্তদের সাথে দুর্ব্যবহার করছে। ভক্তরা সঠিক নিয়মে, হ্যাঁ সবাই তো আর ভক্তদের মতো না। অনেকেই বলছে পুজো হচ্ছে না কেন পুজো দিচ্ছেন না ঠিকঠাক। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে সবাই প্রতিবাদ করছে কিছু কিছু মানুষ। তো তাদেরকে দুর্ব্যবহার করে মন্দির থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সেটা কে করছে? মঙ্গলা করছে। তাই হাত জড়ো করে বলছি সবাইকে যে তোমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করো। এটা পুজো হচ্ছে না। যে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয় না, সে ঠাকুর কি করে জাগ্রত হয়? আমি আবারও দাবি করবো, জোর গলায় করবো, কৃষ্ণ নাম, কৃষ্ণ কালী নামের একটা এনার্জি আলাদা, ঠিক আছে? তো যাই হোক, সেখানে ঠাকুরের নাম করো, কৃষ্ণ নাম করো, সেটার পাওয়ার একটা আলাদা। সেটা নিয়ে আমি কোনো কাউকে বলবো না যে ঠাকুরের নাম করো না, কিন্তু যে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা নেই সে ঠাকুর কি করে জাগ্রত হয়, সেটাই না? তো যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সবাই প্রতিবাদ করো। প্রতিবাদ না করলে কিন্তু হবে না। প্রতিবাদ করতে শিখতে হয়। ঘরে লোকেদের সাথে, ঘরের বরের সাথে বকবক করলে ঘরের বরকে উল্টো পাল্টা বলবে, ঘরের লোককে উল্টো পাল্টা বললে হবে না। বাইরের জগতেও প্রতিবাদ করো। ঘরে হুমড়ি চুমড়ি করলে হবে না, বাইরের জগৎটাও দেখো, তবে তো মানুষের পাশে যে দাঁড়াতে পারবে বিপদে, তাই না? তো যাই হোক, এইটুকুই বলার ছিল। নেক্সট ভিডিওতে আসছি। ততক্ষণ আমার সাথে থেকো। টাটা।